হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা ভালো আছো? আমি খুব ভালো আছি। দেখো, আজকে তোমাদের সবার জন্য নিয়ে এসেছি চিকেন রাইস মোমো। দেখছো কত সুন্দর কদম ফুলের মতন ফুটে আছে, দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও ঠিক তেমনি টেস্টি। তোমরা যদি আমার মতো এইভাবে খাও তাহলে আমাকে জানাবে, আর যদি না খেয়ে থাকো তাহলে আমার মতো করে বানিয়ে তোমরা খেয়ে আমাকে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যেমন আমার সাথে সব সময় আছো, আরও থাকো, বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করো, যেন লাইক শেয়ার করতে ভুলবে না। এবার চলো আমরা রান্নাঘরে যাই। দেখছো আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, এবার এটাকে জল ঝরাতে রেখে দিয়েছি প্লাস্টিকের গামলাতে। এখন আমি এই মাংসটা দেখতে পাচ্ছ ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা জারের মধ্যে, মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো সব। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব ধনে পাতা কুচি, দেখো, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, এরপরে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি, আর দেব কুচিয়ে রাখা পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কী করছি দেখো, মিক্সিং জারের মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তাহলে লবণটা মিশে যাবে এর সঙ্গে, মুখে দানা দানা থাকবে না। এবার মুখটা আটকে দিলাম, দিয়ে আমি এটা মিক্সার করে নিয়ে আসবো। কড়াইতে বসিয়ে দিই, সসপ্যানের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা বেশ গরম হচ্ছে, পেস্ট করা হয়ে গেছে। এই পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তোমার সয়া সস 1 চামচ, আর এর মধ্যে এই চামচের মধ্যেই দেব তেল। সর্ষের তেল মোটেই দেবে না, তোমরা সাদা তেল দেবে অথবা ঘি দিতে পারো। আর আমি এই থালাটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, নইলে আটকে যাবে, ঝাঁঝরি থালা। তেল ব্রাশ করে নিলাম ভালো করে। এবার এটা সসপ্যানের পরে বসিয়ে দিয়েছি, গরম হতে থাকুক। এখন আমি এইগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, সুন্দর একটা ডো বানিয়ে নিচ্ছি। যত সুন্দর করে মেশানো হবে তত ডোটাও ভালো হবে। এই রান্নাটা যেমন সহজ, খেতে টেস্টি, দেখতেও সুন্দর, অথচ কিন্তু বেশি একটা ঝামেলার রান্না না। তেলও যায় না পেটের মধ্যে। এবার হাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, কিন্তু নিয়ে দেখো গোল গোল করে বল বানিয়ে এখন এই চাল আমি এর সঙ্গে লাগিয়ে দিচ্ছি। দিয়ে এক এক করে বলগুলো রেখে দেবো, আর এইভাবে বলগুলো বানাবো। আর এর গায়ে এই ভেজানো চাল, জল ঝরিয়ে রাখা চাল আমি মাখিয়ে নেব, নিয়ে রেখে দেব। এইভাবে সব বলগুলো আমি তৈরি করে নিচ্ছি। যে কটা হবে আন্দাজ মতো সেইভাবেই তোমরা চাল ভেজাবে, বেশিও না কমও না। আবার একটু বেশি হলে রেখে দেবে, ভাতের মধ্যে দিয়ে দেওয়া যাবে, তাই না? ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলে ভাতের মধ্যে দেওয়া যাবে। চালটা কিন্তু আমার বাসমতি রাইস, যেটা আমরা ভাত খাই, সেই রাইসটাই আমি ভিজিয়ে রেখেছিলাম। আমার প্রায় হয়ে এসছে, আর খুব বেশি টাইম লাগবে না, আর অল্প একটু ডো বাকি আছে। দেখো কত সুন্দর ডোগুলো হচ্ছে। সুন্দর করে চালটা লাগিয়ে দেবো। আবার এভাবে ডোগুলো আমি একে একে তৈরি করছি, সেইটুকুই টাইম তো আমাকে দিতেই হবে না। এবার এটা আমার এই লাস্টটা বানিয়ে নিচ্ছি। এবার আবার চাল লাগিয়ে দিচ্ছি, সুন্দরভাবে লাগানো হয়ে গেল। দেখো আমার ডোগুলো দেখতেই পাচ্ছ, একটা ডো একটু বড় করেছি, কারণ লাস্টে যা ছিল না হয় দুটো, না হয় একটা, এই জন্য একটা একটু বড় হয়ে গেছে। ঠিক আছে, তাতে কোনো ব্যাপার নেই, ছোট বড়। এইবার আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে ডোগুলোকে, বলগুলোকে দিয়ে দিচ্ছি।
একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কারণ এগুলো তো ফুলে যাবে না, কদম ফুল ফুল ফুটে যাবে, এখন তো কুড়িটা ফুটবে, তাই ফোটার জন্য একটু টাইম লাগবে। এক এক করে দিয়ে দিচ্ছি, সব একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। ব্যাস, এবার আমি গামলা দিয়ে ঢেকে দিলাম, এটাকে ঢেকে দিয়ে প্রায় 20 মিনিট আমার অপেক্ষা করতে হবে। 20 মিনিট পরে আবার ফিরে আসব, এসে একটু দেখে নেব। দেখতেই পাচ্ছ এখনও এটা সিদ্ধ হচ্ছে। আমি ঘড়ি দেখছি, ঠিক সময় হলে ঢাকনাটাকে খুলে দেব। তোমরা কে কীভাবে বানাও এটা, যদি অন্য কোনোভাবে বানিয়ে থাকো আমাকে জানিও। আমি একটু উঁচু করে দেখি জিনিসটা কেমন হয়েছে। ওকে, ওয়া, দেখো কি সুন্দর কদম ফুল ফুটে গেছে, দেখেছো বন্ধুরা? ভেরি নাইস। কি দেখে জিভে জল আসছে না? এখন একটু রং করার জন্য দিয়ে দিচ্ছি ফ্রুট কালার। রং হলে আরেকটু দেখতে সুন্দর লাগে। তোমাদের যদি না থাকে তোমরা নাও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমার আছে তাই আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে রংটা ভালো করে ভিতরে মাখামাখি হয় বেশ সুন্দর করে। এবার আর অল্প একটু ঢেকে দিয়ে দেব। ভালো লাগছে না বন্ধুরা? হেবি সুন্দর লাগছে দেখতে, তাই না? জিনিস বানাতে গেলে ভালো লাগে, যখন সুন্দর হয় তখন। এই আবার ঢেকে দিলাম, একটু পরেই ফিরে আসবো। এই খুলে দিয়েছি, দেখো এখন রংটা কেমন সুন্দর দাঁড়িয়ে গেছে। এবারে কি করব? এবারে আমার আস্তে আস্তে করে তুলে নেওয়ার পালা। তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো তুলে নিয়েছি, কত সুন্দর হচ্ছে দেখতেই পাচ্ছ। কি বন্ধুরা, ভালো লাগছে না? তোমরা এইভাবে বানিয়ে খেয়ে কেমন লাগে আমাকে জানিও। আর হ্যাঁ, তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে। টাটা।